নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা কিয়ামতের পূর্বে 70টা লক্ষণ তোমরা দেখতে পাবে, 70টা আলামত দেখতে পাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই 70টা আলামতের ভিতরে 1 নম্বর একটি আলামত দেখতে পাবে, মাঠ ভর্তি ফসল হবে, অথচ এই ফসলটা চাষি তার ঘরে তুলতে পারবে না। আল্লাহর গজব নাযিল হবে, অনাবৃষ্টি অতিবৃষ্টি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমান থেকে শিলা বর্ষণ করবে, ঘূর্ণিঝড় দেবে। ও আমার সাহাবীরা, আমার আল্লাহর গজব পরস্পর নাযিল হবে, ভূমিকম্প হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার কারণ হলো যে সময়ের মানুষগুলো হালাল হারাম বেঁচে চলবে না, হালাল গুলো তাদের কাছে হারামের মতো মনে করবে, আর হারাম জিনিসগুলো তাদের কাছে হয়ে যাবে হালাল। হয়েছে না হয়নি গো? হারামগুলো হালাল বানিয়েছি না বানাইনি? জোরে বলেন না রে বাবা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে বরকত আমার আল্লাহ পাক এক এক করে উঠিয়ে নেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা দেখেছি ছোটবেলায় ডালিম দেখেছি, এইরকম মোটা মোটা ডালিম, কত সুন্দর বড় বড় আপেল হতো। এখন বড় আপেল বড় ডালিমের খোঁজ পাওয়া যায় না, সব সাইজে আস্তে আস্তে ছোট হচ্ছে না বড় ছুটে যাচ্ছে ডালি। আমি একবার নাসিকে জলসায় গিয়েছিলাম, মহারাষ্ট্রে, বছর 5 আগে। কোথায় বললাম? নাসিক, মহারাষ্ট্রে। প্লেনে যেতে হয়। ওরা আমাদের জন্য নাস্তা এনেছে, বললো ভাইজান ডালিম খাবেন? ডালিম একদম তাজা। আমি খুঁজছি ডালিম পাবি কোথায়? বলে ভাইজান এখানে আঙুর আর ডালিমের চাষ হয়। 5 বছর আগের কথা বলছি গো। তো 2টো ডালিম আমার সামনে ভাঙলো আমাদের শিক্ষক শাহ সুফি সৈয়দ পীর আল্লামা আমজদ হোসেন বুখারী দামাত বারাকাতুহু হুজুর কেবলাও ছিলেন। একই সঙ্গে আমরা দুজনে গিয়েছিলাম প্রোগ্রামে। তো 2টো ডালিম ভেঙেছে, এরকম বড় একটা গামলা, 2টো ডালিমের দানা ভর্তি হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহান। আর আমি বাজার থেকে ডালিম কিনে এনে আনছি, 2টো ভাঙো। তো এরকম একটা পেয়ালা ভর্তি হতে চায় না, মাল সব ছোট হয়ে গেছে। তো ও বাজানেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন বরকত উঠিয়ে নেওয়া হবে, বরকত কমে যাবে। ও নজনেরা, এইরকম বরকত আবার আল্লাহ তাআলা এই জমিনের বরকত জমিনেতে আল্লাহ ফিরিয়ে দেবে। কখন জানো সাহাবীরা? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে সময়ে গোটা বিশ্বের জমিনে ইসলাম আর ইসলাম, গোটা বিশ্বের জমিনে মুসলমান আর মুসলমান হয়ে যাবে। গোটা পৃথিবীতে আবার বরকত নাজিল করবে আল্লাহ। তখন হাদিস পাকে এসেছে এক একটা ডালিম হবে এত বড়, ডালিমের খোসা ছাড়িয়ে মাথায় ছাতা তৈরি করা যাবে। একটা ডালিম ভেঙে গোটা পরিবারের লোকেরা খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলেন। হ্যাঁ গো, কি বড় ডালিম সে।
ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন পৃথিবীর মানুষের সুদ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, ঘুষ থাকবে না, মেরে নেওয়া কেড়ে নেওয়া থাকবে না, ওই সময় যখন পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার থাকবে না, পরের বউকে গোপনে 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 কটলাইন করা থাকবে না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই সময় গোটা বিশ্বের জমিন আল্লাহ বরকত নাজিল করবে। এক একটা পেয়ারাকে খেয়ে সারাদিনেও শেষ করতে পারা যাবে না। ও নজনে যুবকেরা, তখন গোটা বিশ্বের জমিনে নেতা হবে ইমাম মাহদী। গোটা বিশ্বে একজন নেতা, ইমাম মাহদী আলাইহিস সালাম। বাবা সাহাবীরা, ইসলামের ছত্র ছায়ায় গোটা পৃথিবী আসার কারণে আল্লাহ এমন বরকত নাজিল করবে, ভাই ভাই আর দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা থাকবে না, এমনি করে বাপ বেটার ভিতরে অশান্তি থাকবে না, পশু পাখি, জঙ্গলের হিংস্র বাঘ, জন্তু জানোয়ারগুলো লোকালয়ে ঘুরে বেড়াবে, কোনো বাঘ মানুষকে ক্ষতি করবে না। জোরে বলেন। হাদিস পাকে এসেছে, বড় বড় বিষধর সাপ লোকালয়ে খেলা করবে, বাচ্চারা ওদের পিঠে উঠবে, মুখ ধরে টানা হেঁচড়া করবে, সাপ কোনোদিন ফনা তুলে কামড়াবে না। একবার জোরে বলে। বাঘ, সিংহ, বড় বড় হিংস্র জন্তু জানোয়ার ও সব লোকালয়ে ঘুরে বেড়াবে, জঙ্গল ছেড়ে দিয়ে সব ঘুরবে, মানুষ তাদের সঙ্গে খেলা করবে, কেউ কারুর ক্ষতি করবে না। একবার জোরে বলে। বাবা, প্রকৃত মুত্তাকিন মুমিনদের উপরে আমার আল্লাহর খাস রহমত থাকে। একবার জোরে বলুন সুবহান। বাবা সাহাবীরা, সমাজের বুকে যখন সুদের রমরমা বাজার চলবে, সমাজের বুকে যখন সুদের রমরমা বাজার চলবে, আর এই সুদকে কেন্দ্র করে জেনা ব্যভিচারের আমদানি হবে, ও আমার সাহাবীরা, সুদ ঘর ঘর হয়ে যাবে, উম্মতের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, মসজিদগুলো বড় বড় মসজিদ হবে, শান শওকাতের মসজিদ হবে, অথচ দেখতে পাওয়া যাবে মানুষের মনে শান্তি থাকবে না। ও আমার সাহাবীরা, মানুষ নামাজ রোজা হজ যাকাত করবে, কিন্তু তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো তারা যতটুকু খাওয়া দাওয়া করবে টোটালটাই হারাম। চাচা 5 ওয়াক্ত নামাজ পড়তেস তো পড়তেস, ঘরের গিন্নিটা মহিলা সমিতির টাকা এনে দিচ্ছে, তো দিয়ে গুনছে 1 2 3 4। তোর ঘরে তোর কবরে 2 জায়গায় বাস পড়বে। মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা নিয়ে তুই মুসলমান সেজদছ। আল্লাহ করে এই জয়পুর পশ্চিম পাড়ায় এসব নি, হ্যাঁ হ্যাঁ গ্রুপ, লজ্জা করে না? ঘরের বউটা যখন বেগানা পুরুষের সঙ্গে প্রত্যেক সপ্তাহে মিটিং করে, তোর বউ তোর আছে? তো আর আছে হারা? ও যার সঙ্গে মিটিং করতে আসে ও সান না ষাঁড়? কথা বলছেন না কেন? যে মিটিং করতে আসে ও সান না ষাঁড়? ষাঁড়ের কাছে বলদ গেলে ঠিক থাকবে? চালাকি করছো, নামাজ পড়ে আল্লাহরে খুঁজতেছো। ও বাজারেরা, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, এক
একটা কোনো মানুষ যদি পায়খানা পেশাব করে, যদি শরীর থেকে মনি অজি অর্থাৎ নাপাক বস্তু অর্থাৎ যদি বীর্য খরণ হয়, গোসল করে যদি অজু বানিয়ে নেয়, ও শরীরটা পবিত্র হয়ে যায়। পায়খানা পেশাব করার পরে কিংবা স্ত্রী স্বামী মেলামেশা করার পরে ও যদি গোসল করে নেয়, অজু বানিয়ে নেয়, ও শরীরটা পবিত্র হয়ে যায়। 1 টাকা কোনো মুসলমানের বাচ্চা যদি সুদের টাকা খায়, 1000 বার গোসল করলে ও পবিত্র হবে না। 1000 বার গোসল করছে, এই শীতে ধরেন ওই পানিতে শুধু ডুব মেরতে, তবু পবিত্র না, ওর জবানের দোয়া আল্লাহ কবুল করবে না। পায়খানা পেশাব করেছেন, স্ত্রী সহবাস মেলামেশা করেছেন, বাহ বাহ কি বলছে, মনে হচ্ছে ছিঁড়ে ফেল দিচ্ছে একদম। হ্যাঁ, এমন হাসির আওয়াজ দিচ্ছে শিয়াল পালাচ্ছে। পায়খানা করেছেন, পেশাব করেছেন, শরীর থেকে নাপাক বীর্য বেরিয়েছে, শরিয়াতের মাসালা হলো গোসল করে নেন। শরীর থেকে বীর্যক্ষরণ হয়েছে, গোসল করে নেন, শরীর পবিত্র। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? 1 টাকা সুদের টাকা মাল খেয়েছেন, খাবার খেয়েছেন, 1000 বার গোসল করলেও বলো 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 কাজ হবে না। ও বাজানেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবরে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা, পৃথিবীর জমিনে তখন দেখতে পাওয়া যাবে আমার উম্মতের লেবাস হবে আমি রাসূলুল্লাহ থেকে আরো ভালো ভালো লেবাস। তাদের মুখের কথা হবে নবী আলাইহিস সালামের মতো। ও আমার সাহাবীরা, তাদের অন্তঃকরণ হবে হিংস্র জন্তু জানোয়ারের ন্যায়। তাদের কৃষ্টি কালচার পৃথিবীর জমিনে নমরুদ ফেরাউনের মতো হবে। খোদার ভয় তাদের ভিতরে থাকবে না। ও নাজরে যুবকেরা, সমাজের বুকে দেখতে পাওয়া যায় বড় বড় ভাষণবাজি চলছে, অথচ 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না। অনেক মুসলমানের বাচ্চা রয়েছে যারা কোরআন হাদিস নিয়ে কথা বলে, স্টেজে বড় বড় ভাষণ দেয়, অথচ নাপাক গায়ে স্টেজে ওয়াজ নসিহত করে। ও বাবাজি, এই আলামতটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা জানিয়ে দিলে, ওরে বান্দা, যখন পবিত্রতা তোরা ভুলে যাবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে আসমানি গজব দিয়ে তোদের শায়েস্তা করব। অনেক বক্তা রয়েছে ওযু করা লাগে না, ওয়াজ করে, নামাজ পড়া লাগে না, ওয়াজ করে। কথা বুঝাচ্ছেন না? তাদের ভিজিট শুনলে এমনি আপনি লাভ মারবেন যে তাদের ভিজিট কথা বলেন দিন 15, 20, হ্যাঁ, নামাজ বলে ভাইজান আমার তো বাড়ির কাছেই ঘর, জুম্মাতে বোধহয় এখানে থাকে না, মক্কায় টক্কায় চলে যায়, জুম্মার নামাজও পড়ে না। যে আবার কিছু 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 হুজুর বেরিয়ে সব এখন সব তো নিজস্ব সব চ্যানেলে ঘুরতে সব। আমার সঙ্গে একটা ছেলে ঘুরে, মেহতাব বলে, ওর একটা চ্যানেল আছে, সবাই মনে করে ওটা শাহনাজ ভাইয়ের চ্যানেল। আমি স্টেজে কসম খেয়ে যাচ্ছি ওটা আমার চ্যানেল না, আমার চ্যানেল না। ও আমায় বলেছিল ভাইজান একটা চ্যানেল খুলবো, আমি খোল, তবে ওই চ্যানেল সম্পর্কে যেন আমার জড়াবি নি, ওতে আমি নি। কথা বুঝতে যাচ্ছেন না? অনেক বক্তা আছে চ্যানেল করে রেখে দিয়েছে, মেয়ে লোকের ছবি না দিলি নাকি ওর ভালো লাগে না, মাপ জুতোদের মুখে। এ কথা ঠিক না বুঝছো রে বলে? ওইসব বক্তা এনে যদি স্টেজে তোলেন, স্টেজ পাক থাকবে না, না পাক?
আমি সেদিনকে লাইভ এসেছিলাম, আপনারা দেখেছেন কি জানি না। সেদিনকে আমি ফেসবুকে লাইভ এসেছিলাম না, কি বলেছি বুঝতে পেরেছেন? এসব চুরমার করে ফেলবো, মেয়ে ছেলে দিয়ে আলেমদের ছবি তোমার অজ ভাইরাল, গোষ্ঠীর ক্যাতে আগুন দিয়ে দেবো একদম। আমি শাহনাজ যখন রাগি তখন আমার নিজের দিকেও আমি ফিরে তাকানোর সময় থাকে না। আলেম সেজে ঘুরছো, হুজুর সেজে ঘুরছো, পাগড়ি পরে ঘুরছো, চশমা চকি দিচ্ছ, কত রকম মডেলিং করতেছো, একটা অন্যায় কাজ হচ্ছে না, 4টে অন্যায় মেরতেছো। সব মারো, আমি কিচ্ছু বলবো না। তোমার পাশে মেয়ে লোকের ছবি কেন? কথা বলছেন না কেন? ইউটিউবারদের দোষ দেয়, ওরা এখন উল্টো লাগাচ্ছে, বলছে ভাইজান না আমরা লাগাইনি, আমাদের লাগাতে বাধ্য করে, মাল দেয় মাল। এই কথা বুঝতে পারছেন না? এদের দোষ নি, এদেরও দোষ আছে তো। তুই টাকার জন্য ইমান বিক্রি করে দিবি ভেড়া? তুই টাকাটাই তো সব। এটা বিরাট ভালো কাজ, ভালো কাজ, কিন্তু ভালোর ভিতর দিয়ে থাকলে তবে তো ভালো কাজ। সেদিনে কড়া বার্তা দিয়েছি, কিছু কিছু মলি সাহেবের জ্বালা করে গেছে। শাহনাজ ভাই বিরাট উল্টো বলে বলো, ওরা আমার পেছনে সব বাঁশলে ঘুরতেস, কখন দেবো তোর বাঁশের ধার ধারে শাহনাজ। তোদের অন্তরে ভয় থাকতে পারে সমাজের, যাদের ভিতরে খোদার ভয় থাকে না তাদের সমাজের ভয় থাকে। আমি আল্লাহকে ভয় করে চলি, সমাজের দরকার হয় না আমার। এ কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যখন মুসলমানের ঘরে সুদের টাকা বাসা বাঁধবে, ওই মুসলমানের ঘরের ছেলে মেয়েরা তখন জিনা ব্যভিচারে লিপ্ত হবে। হচ্ছে না, হয় না? ও বাবাজিরা, সমাজে এত অবক্ষয়, অবনতি, এত পরিমাণে খারাপিয়াতের জায়গা এসে গেছে, ঘরের যুবতী মেয়েরা যত জেনা ব্যভিচার না করে, ঘরের বউগুলো এখন তার থেকে 3 গুণ বেশি করে। কথা বুঝতে যাচ্ছেন না? মিটার তো অন্য নামে, এই কথা বুঝতে যাচ্ছেন না নাকি? টাকা পয়সা খরচ করে ভাই বিয়ে করেছে, ভাইয়ের নামে তো মিটার। বউকার ভাইয়ের। সরকারও আইন পাশ করে দিয়েছে, পরকিয়া বৈধ, জানেন তো? পরকিয়া বৈধ। শাহনাজের নামে রেজিস্ট্রি পেপারে নাম থাকবে অমুক খাতুন শাহনাজের বউ, ব্যাস এলাকা চষে বেড়াক। যদি আরো 15টা পুরুষের সঙ্গে মেলামেশা করে ওর পেটে বাচ্চাও আসে, সরকার বলছে রেজিস্ট্রি পেপারে শাহনাজের বউ, বাচ্চাও, কথা বলে না, বাচ্চাও শাহনাজের। মানে অন্যজনের মিটার হুপিং কল করে অন্যজন কারেন্ট জ্বালাবে, সরকার বলছে বিল তোমার দিতে হবে, যেহেতু মিটার তোমার নামে। ও বাজানেরা, নজনে যুবকেরা, যে ঘরের মহিলারা মহিলা সমিতি করতে যায়, যে ঘরের নারীরা মহিলা সমিতি বন্ধন গ্রুপ করতে চায়, অধিকাংশ মহিলারা এখন জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হয়ে গেছে। অনেক স্যার আছে দিনের বেলা মহিলা সমিতি করতে আসে, মাঝে মাঝে আবার নাইট ডিউটি করে। বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘরের মহিলাগুলো যদি গোপনে গোপনে মহিলা সমিতি বন্ধন গ্রুপের স্যারের সঙ্গে কিংবা এলাকার 9 জন যুবক ছেলেদের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তোমার জীবনের টোটাল ইবাদতটা কিন্তু প্লাসে আর নেই, মাইনাসে রয়েছে বাবা। জান্নাতটা তোমার জীবনে অধারা রয়ে যাবে। ও পর্দা নিশিনা বোনেরা, যে সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি করছো, যে সমস্ত ঘরের নারীরা বন্ধন গ্রুপ করছো, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়,
ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি সমস্ত পৃথিবীর আলেমের চোখেতে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের নারীরা মহিলা সমিতি বন্ধন করছো বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই নারীগুলো বিনা তওবায় যদি মারা যায়, তামাম পৃথিবীর সমস্ত পীরের সঙ্গে কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানি আর কাবা বাইতুল্লাহর ইমামদের চোখের পানিতে যদি ওর কবরের মাটিও কাদাও হয়ে যায়, মহিলা সমিতি করনেওয়ালা বন্ধন করনেওয়ালা ওই নারীর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কান টানলে কি আসে? বলো বলো বলো। ঘরের মাতাকে কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে নাকি? কিচ্ছু করেনি, দাওয়াত দিয়েছে ছেলেরা, একটু ঝাপটা না মেরে গেলে আমার কবরে আবার ঝাপটা দেবে। কবর বাঁচিয়ে কথা হোক, কথা ঠিক না ভুল জোরে বলেন না। কান টানলে মাথা আসে। ভাবি যদি জাহান্নামে যায় তোরে কিন্তু আগে ঢোকাবে। অনেক আবার শাশুড়ি দয়ার সাগর রে, সব দয়ার সাগর শাশুড়ি, দয়ার সাগর গো। নিজের নামে বন্ধনের টাকা তুলে জামাইকে দিচ্ছে, বাপ ব্যবসা কর। উড়ে সব বোন এসে তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। করতেছিস কি হারা? 1000 টাকার হারামের টাকার মালিক হওয়ার থেকে 1 টাকার হালাল টাকার মালিক হন। ওই 1 টাকা হালাল রাস্তায় খরচ করে কবরে ঢুকে যান, আল্লাহ কিয়ামত পর্যন্ত বেহেশতের কান আল্লাহ কবরে খাওয়াবে। একবার জোরে বলুন। জোরে বলতে পারো না? গোশ মাছ ও বাজারেরা, নজরে যুবকেরা, পর্দা নিশি নামাও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মুসলমান নরনারীর লজ্জা নাই, আমি নবী জানিয়ে দিলাম ওর ঈমান আছে কিন্তু হ্যান্ডিক্যাপ ঈমান। কি ঈমান? ঈমান আছে কিন্তু হ্যান্ডিক্যাপ। ভাই ও বাবাজিরা, সোনা মানিকেরা, ভালো করে ওয়াজ বুঝবার চেষ্টা করুন। মুসলিম সমাজে আজকে হারামের দ্বারস্থ হয়ে গিয়েছে বাবা। সেই জন্য গোটা বিশ্বের জমিনে মুসলমানরা আজকে এত লাঞ্ছিত, এত বঞ্চিত। অথচ গোটা বিশ্বের জমিনে রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ জাতি কেউ যদি থেকে থাকে, আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে আমার হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তামাম পৃথিবীর জমিনে সমস্ত জাতিকে পেছনে ফেলে দিয়ে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানিয়ে দিলাম। জোরে বলতে পারেন না? শ্রেষ্ঠ জাতির খানা হবে নিকৃষ্ট না শ্রেষ্ঠ? কথা হবে না। রাজার খাবার আর প্রজার খাবার এক, রাজার বিছানা আর প্রজার বিছানা এক। এখন তো সব এক। কি মিল! হ্যাঁ, জায়ের বন্ধন গ্রুপের টাকা যা তুলে দিচ্ছে, তুইলে তুইলে কি মিল! কিন্তু ওই যাটা কোনোদিন বলে না, চল আমি নামাজ পড়ছি তুইও নামাজ পড়, বলে নেই। কিন্তু হারামের দিকে আহ্বান করছে। বিশ্বনবী বললেন, কিয়ামতের পূর্বে আলামত দেখতে পাবে, ঘরের নারীরা পুরুষের পছন্দের থেকে অন্য পুরুষের অগ্রাধিকার দেবে বেশি। এ কথা বুঝতে পারেননি? তার মানে ধরেন
বারাসাত থেকে সুন্দর একটা ভাই শখ করে একটা জামা কিনে এনেছে ভাবির জন্য। আপনার শাড়ি পরান তো? হ্যাঁ, শাড়ি পরাবেন, কারণ বিবি তো শুধু আপনার না, পাড়ার লোকেরও হক আছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শাড়ি পরাবেন, কারণ শাড়ি না পরালে তো দেখানো যাবে না। শাড়ি পরাই সব। হ্যাঁ, 12 হাত শাড়ি পরিয়ে যদি ঘরের বিবির সাইডে ভ্যাকুম বেরে খোলা থাকে, মাথা যদি খালি থাকে, ছাদ যদি আলগা থাকে, তা 12 হাত কাপড় দেবেন কেন? কে এ কথা বুঝতে পারছেন নাকি? 12 হাতটা কাপড় ওকে কেন দেবেন? ওর মাথা যদি আলগা থাকে, ওর যদি পেট আলগা থাকে, পিঠ আলগা থাকে, হাতের কোনুই যদি আলগা থাকে, ওকে শাড়ি দেবেন কেন? হাতা লম্বা ফ্রি কোয়ার্টার পাওয়া যায়, চুড়িদার কিনে দেন। কথা বুঝতে পারছেন নাকি? ওকে সালোয়ার কামিজ কিনে দেন, পরুক। কি দেখাবি এবার দেখা। কথা বুঝতে পারছেন না নাকি? আর যদি মনে করেন না বউ শুধু আমার না, এলাকার মানুষের একটা হক আছে, তাহলে শাড়ি পরাও, তো তোমার কবরে বাস পড়বে শিওর। ও ভাইজানেরা, আজ থেকে 30 বছর আগে আমাদের ঘরের দাদি নানিরা 10 হাতের শাড়ি পরতো। তাদের চুল দেখা যেত না, তাদের কানে দুল দেখা যেত না। আমাদের ঘরের দাদি নানি খালাদের, তাদের মাথার চুল দেখা যায়নি, কানে দুল দেখা যায়নি। তাদের 10 হাতের 8 পেড়ে শাড়ি পরেছে। মা শুনে নাও, জেনে নাও, আমাদের ঘরের দাদি নানিদের শাড়ি ছিল 10 হাত। পেট দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, কানে দুল দেখা যায়নি, মাথার চুল দেখা যায়নি, হাতের কনুই দেখা যায়নি, পায়ের গোড়ালির টাকনুর গাঁট দেখা যায়নি। এখন তোমাদের 12 হাত শাড়ি হয়েছে। মা, তোমাদের সব জায়গায় কাপড় জোটে, মাথায় কেন কাপড় জোটে না? তোমরা এক্সট্রা যে 2 হাত শাড়ি পেয়েছো, ওটা রেখেছো কোথায় বলো? তুই রেখেছিস কোথায়? হারা 12 হাত শাড়ি শুধু মাজায় কোমরে ঘোরাচ্ছে। 2-3 বার ঘোরানোর পর দেখে এখনো প্রায় 7-8 হাত। আল্লাহ, কি করবো এত কিছু? সঙ্গে সঙ্গে 3-3-6। এ কথা ঠিক জোরে বলেন না। 3 হাত কি করবে? কোচিং কোষ মারবে, খেলা হবে। হ্যাঁ, এমনি সব দেয়ালে লিখতে খেলা হবে। কোষ মেরে মেরে ঢুকিয়ে লাস্টে দেখে 1 হাত ওর মাথায় উঠবে। বাপ উঠবে, গামছার মতো কাঁধে ফেলে দিয়ে চক, সাইড আলগা, মাথা আলগা। হ্যাঁ, সোনার হাত দেখাতে হবে না, বুক আলগা, তোর কবরে বাস পড়বে। আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিনে, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে নারীরা সাজবে, সাজুগুজু করবে, স্বামীর দেখার জন্য নয়, স্বামীকে খুশি করার জন্য নয়, সাজুগুজু করবে ঘরের নারীরা নিজেকে প্রদর্শনী হিসাবে সমাজের বুকে বেগানা পুরুষদের দেখানোর জন্য। ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে সব থেকে জঘন্যতম যায়, সবচেয়ে জঘন্যতম কাজ, সব থেকে জঘন্যতম নোংরা গুনাহ হলো ওটা, যে নারী নিজের স্বামী ছাড়া পৃথিবীর কোনো বেগানা পুরুষদের দেখানোর জন্য সেজে ঘোরে। আমি বলিনি, বলো। মা বোনরা হয়তো আমার উপর রাগ করবেন যে আমাদের নিয়ে উল্টো পাল্টা বলতেছে। একটা সিনেমা হলে নতুন একটা ফিল্ম বার করুক ফিল্ম স্টাররা, যে ফিল্মে কোনো নারী থাকবে না। কথা বুঝতে পারছেন না? যে ফিল্মটাই
কোনো মহিলা থাকবে না, ও ফিল্ম চলবে। পুরুষ দেখবে, পুরুষরা হবেন ও ফিল্মই বাস পড়ুক। কি বলবে? বাস পড়ুক। হ্যাঁ, কেন এরকম কথা বলছি? একটা মাল নি, এই কথা ঠিক না? জোরে বলেন না। এই ঠিক বলছি না? ভালো জোরে বলেন না। আরে ফিল্ম দেখে না মাল দেখে? ধরে একটা ফিল্ম হবে, একটা ফিল্ম হবে অনলি ফর শুধু নারীরা অভিনয় করবে, কোনো ছেলে থাকবে না। ওই ফিল্মটা মেয়েরা দেখবে? দেখবে? জীবনে দেখবে না। হ্যাঁ, তোর মন খারাপ কেন? দুস একটা পুরুষ না দেখলে ভাল লাগে? ফিল্ম দেখা কেন হারাম হয়েছে বোঝা যাচ্ছে? বোঝাতে পারিনি। শাহনাজ ভাইয়ের ওয়াজ বুঝতে গেলি ঠান্ডা মাথায় বসতে হবে। আমি তো হুড়ু নিয়ে ওয়াজ